কারণ ইয়ে ছিল না, উপায় ছিল। বাড়ি যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর আজ কিন্তু অনেক দিন পরে এলাম নতুন ব্লগ নিয়ে। মধ্যে তো বেশ অনেক দিন পুজো আজটা কাটলো, তার মধ্যে আর ভয়েস দিয়ে ভিডিওগুলো পোস্ট করা হয়নি। অনেকগুলো ভিডিও জমে আছে, পরপর সবই নিয়ে আসবো। তো আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই ভিডিওটা রয়েছে চতুর্থীর দিনের ভিডিও। তো আজ আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু, যাচ্ছি শ্বশুরবাড়ির এলাকায়। তোমাদের দাদারই ছোটোবেলার এক বন্ধুর বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, সেখানেই আমাদের নিমন্ত্রণ রয়েছে। আর দুপুরবেলায় আমি, তোমাদের দাদা আর আমাদের ছোটো মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাহনে করে। তো রাস্তাঘাটের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ, আজ রয়েছে প্রচুর পরিমাণ রোদ। অনেক দিন বৃষ্টি বর্ষা হওয়ার পরে কিন্তু বেশ রোদ্দুর চলছে, আর বাইরেটায় বেশ তাপও রয়েছে, গরম। গল্প করতে করতে ওইদিকে আমরা মেন রোড পার করে চলে এসেছি গ্রামের রাস্তায়। আমার শ্বশুরবাড়ির এলাকাটা বেশ গ্রাম, আর এই গ্রামেই রয়েছে বড় একটা বিল। সামনে তোমরা দেখতেই পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে এই বিলটা কিন্তু একদম পুরো গ্রামটা ধরেই, একদম রাস্তার শুরু থেকে শুরু হয় আর শেষ হয় কিন্তু ওই মাথায়। এর মধ্যেই পড়বে আমাদের বাড়িটাও, আর সেটাও তোমাদের দেখাবো। এখন যদিও সেটি আর বাড়ি নেই, ফাঁকা জমিতে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে মোটামুটি সবই শেয়ার করব। তো গ্রামের দিকে তো এখন সেরকমভাবে আসা হয় না, তাই তোমাদের দেখানো হয় না। অনেক দিন পর আসি, তখন ভাবি একটু একটু করে শেয়ার করব। তো এই দেখো, সেই বিলটা এখনও আমাদের সঙ্গে চলছে। বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে চলে এসেছি অবশেষে আমার শ্বশুরবাড়ির গ্রামে। ডান দিকেই যে ফাঁকা জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এখানেই হতো আমার শ্বশুরবাড়ি। এখন আর বাড়িঘর নেই, পুরোটাই ফাঁকা জমিতে পরিণত হয়েছে, তোমরা দেখতেই পেলে। তো ওই দিকটায় আর দেখলাম না, এবার এগিয়ে চলেছি। আর অবশেষে চলে এলাম বরের বন্ধুর বাড়িতে। এখানেই আজ আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো ভাবছি পুরোটা হয়তো ভিডিও করতে পারবো না, তার কারণ আজ আমরা এসেছিলাম একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে। তো সেইখানেই আসার পরে বরের বন্ধুর ঘরের মধ্যে দেখো আমরা সবাই মিলে বসে রয়েছি। এখানেই কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে আমরা চলে গেছিলাম খেতে। তো এখন দেখো ঘরের মধ্যেই সবাই বসে রয়েছি, এরপরে এই দেখো খাওয়ার প্যান্ডেলে। তো এখন অনেকটাই বেলা, প্রায় 4টে মতো বেজে গেছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে এখানে আসার পরে বরের বন্ধুর সঙ্গে অনেকটা সময় গল্প করলাম, তারপরে খেতে এসেছি। বসে রয়েছি সবাই মিলে, ওয়েট করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা বেশ খানিকক্ষণ একটু বসলাম, গল্প করলাম, এখন বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আসার পরে বরেরই আর এক বন্ধুর দোকানে চলে এসেছি। ওদিকে তো ভেতরে দোকানে গল্প করছে, আর আমি আর মেয়ে বাইরের দিকটা একটু দাঁড়িয়ে রয়েছি। একটা সময় শ্বশুরবাড়িতে যখন আমি থাকতাম, শাশুড়ি মায়ের সঙ্গে এই বাজারে অনেকবার এসেছি। এরকম বিকেলবেলায় হাট বসতো, তো যখন হাটে বাজারঘাট করতো শাশুড়ি মা, তখন আমি খুব একটা আসতাম না, কিন্তু এমনি সময়তে প্রায় দিনই আসা পড়তো। বাজারটা ঘুরে ঘুরে দেখছি, আর সেটাই আজ মনে করছিলাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা লাগতে যায়, বাড়ির দিকেও তো ফিরতে হবে। তো ওইদিকে কাকা শ্বশুরের বাড়িও আছে আমাদের এখানে, তো সেখানেই একটুখানি যাব, ওদের সঙ্গে দেখা করব। তো সামনেই দেখো চলে এসেছি আমরা কাকা শ্বশুরের বাড়িতে। ওই বড় বিল্ডিংয়ে ওই একটা কাকা শ্বশুরের বাড়ি, আর এই যে সামনে ঢুকছি এইটা আর এক কাকার বাড়ি। গ্রামের পরিবেশ তোমরা তো দেখতেই পাচ্ছ, আশপাশটা কতটা সুন্দর। কাকা শ্বশুরের বাড়ি যাচ্ছি। একেবারে চলে এলাম পরের দিন সন্ধ্যাবেলায়। গতকাল কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে ওখানেই তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তোমরা তো জানোই সবাই সবসময় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর অনেক দিন পরে গেছিলাম, গিয়ে অনেক রকম কথা গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো। তারপরে বাড়ি ফেরার পথে আর ভিডিও করিনি। আজ দিনটা পঞ্চমী, দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি, একটু সেজে নিয়েছি, বেরোবো। আজ যাব ঠাকুর দেখতে। আমাদের এখানকার নদিয়ার মধ্যে কল্যাণীতে বেশ বড় একটা পূজা হয়, বেশ ভালো ঠাকুর হয়। আজ ওখানেই আমরা যাব। আজ যাব আমি, তোমাদের দাদা আর আমাদের মেয়ে। বড়জনের ছুটি কাল থেকে, ও কাল বাড়ি আসবে, আর তারপর সবাই আবার একসঙ্গে ঠাকুর দেখব। রেডি আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, চলো।
চলে এসেছি কল্যাণীতে। আসার পরে দেখছি অন্যান্য বারের তুলনায় ভিড়টা বেশ কম। প্রত্যেকবার আসার পরে প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে ভেতরে ঢুকতে পারি, ঠাকুর দেখতে পারি। আজ আসার পরে আর খুব বেশি লাইনে দাঁড়াতে হয়নি, একদম রানিং এসে ঢুকে পড়লাম। সারা বছরে মা একবার আমাদের মধ্যে আসে, এই কটা দিন থাকে, আমরা আনন্দ উৎসবের সঙ্গে দিনগুলো পালন করি। তাই 2 ঘন্টা লাইন দিয়ে হোক বা 1 ঘন্টা, যতবারই আসি ঠাকুর দেখেই কিন্তু বাড়ি যাই। এতগুলো বছরের মধ্যে একবার জানো তো লাইন দিয়ে দিয়ে অবশেষে আর ঠাকুর দেখতে পারিনি। বাইরের দিক থেকে শুধু প্যান্ডেলটা দর্শন করেই চলে গেছিলাম। আর সেই জন্যই ভেবেছিলাম এবার একটু আগের দিকেই আসব। তো আজ আসার পরে আমাদের অন্যান্য বারের মতো সেই বাসের ভেতর দিয়ে লাইন দিয়ে আসা সেটা আর করা লাগেনি। একদম ভেতরটাই প্রবেশ করে গেলাম। দেখো, দুটো পাশ তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লাইটে সাজানো রয়েছে। আস্তে আস্তে সামনের দিকটা এগোচ্ছি। যাওয়ার পরে এখানকার যে মূর্তিটা থাকে সেটা কিন্তু পুরো সোনায় মোড়ানো থাকে, সোনার গয়না দিয়ে মায়ের সাজসজ্জা করা থাকে। যেহেতু প্রচুর লোকজন থাকে, প্রচুর ভিড়ও থাকে, তাই খুব সামনে তো যাওয়া সম্ভব হয় না। একটুখানি ক্যামেরাটা জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরো প্রতিমাগুলো একদম সোনার গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর এবারের গয়নাটা জানো তো আবার অন্যরকম ডিজাইন দেখলাম। আজ বেশ কয়েক বছর হলো এখানে মায়ের এরকম গয়নার সাজসজ্জা থাকে আর আমরা দেখতে আসি। ওপরের দিকের সাজটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখো, এত ভিড়ের মধ্যে আমরা ঠাকুর দেখে নিলাম, দেখে এখন বেরোচ্ছি। তোমাদের যতটুকু পারলাম দর্শন করিয়ে দিলাম। ঠাকুর দর্শন করার পরে বাইরের দিকটায় চলে এসেছি। আর এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ পুরো বড় একটা মেলা বসেছে। আর এইখানে রয়েছে বিশাল বড় একটা নাগরদোলা। ভাবলাম যে ওর ওই পাশটাতে যাবো, একটু ফটো তুলবো, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল সেইখানে ঢুকে আর ফটো তোলার ইচ্ছে করলো না। তো এদিকে সামনে রয়েছে তোমাদের দাদা মেয়ে, ওদেরও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর এই দেখো চারিদিকটা ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। তো মেলার ওই দিকটা একটু ঘুরলাম ভালোভাবে, তারপরে চলে এসেছি একটা খাবারের দোকানে। আজ যখন আমরা বাড়ি থেকে এসেছিলাম তখন সেরকম কিছু খেয়ে আসিনি, সেই সন্ধ্যাবেলায় রোজকার মতন 2টো বিস্কুট আর 1 কাপ চা। তো এখানে আসার পরে ঠাকুর দেখে সবারই একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। প্রথমে এসে যখন আমরা ঢুকেছিলাম এখানে বেশ ভিড় ছিল। আমাদের খাওয়াটা কমপ্লিট, আশপাশটা পুরো দেখো ফাঁকা। আর এখানে কত রকমের খাবার রয়েছে, তার মধ্যে রয়েছে এই যে ঢাকাই পরোটাগুলো। আর এগুলো বেশ সবারই নজর কাটছিল জানো তো, যারা যারা এখান দিয়ে যাচ্ছিল মোটামুটি সবাই ঢাকাই পরোটার দিকগুলো তাকাচ্ছিল। তো এরপরে দেখো চলে এলাম কল্যাণীর পরে আমরা রথতলায়। রথতলার ঠাকুরের মন্দির যেটা হয়েছিল বেশ সুন্দর হয়েছিল। এই মন্দিরটা ছিল স্বামীনারায়ণ মন্দিরের আদলে অনেকটা দূরের থেকে, বেশ লাইটিংগুলো ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। খালি চোখে আমরা যতটা সুন্দর দেখতে পাচ্ছিলাম, ফোনে কিন্তু তার 1 গুণও আসছিল না। তবুও কিছু করার নেই, যেমনটা আসছে যতটা আসছে তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করে দিলাম। লাইন ধরে ধরে আমরা আস্তে আস্তে ভেতর দিকটায় এগিয়ে পড়লাম। চলো এবার ঢুকে যাচ্ছি ভেতরে। আর ভেতরটায় কেমন কি আছে, কতটা আছে, সবটাই তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করতে পারবো। যতটুকু যা ভিড় ছিল তাতে করে আমাদের খুব কিন্তু অসুবিধা হয়নি। গুটি গুটি পায়ে দেখো ভেতরে চলে এসেছি। আর ভেতরে আসার পরে ভেতরটা দেখে যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। মন্দিরের ভেতরের কারুকার্য ছিল অসাধারণ সুন্দর। আর একটু একটু পায়ে এগিয়ে চলে এলাম সামনের দিকে। আর এখানে একদম সামনে কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি, দূর থেকেই একটু জুম করে মূর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি ভালো লাগছে। চলো এবার মূর্তিটা একটু ভালো করে তোমাদের দেখাই। তো এই দেখো, জুমিং করার পরে ঠিক এমনটা দেখতে লাগছে। আর এর উপর দিকটা দেখো, দেখে মনে হচ্ছে কোনো রাজমহলের থেকেও সুন্দর। একদম চারিদিকটা এত সুন্দর পরিপাটি আর এত সুন্দর নিখুঁত কাজ ছিল। এরপরে দেখো আমরা ঠাকুর দেখার পরে আবার মেলার ভেতরে প্রবেশ করে গেলাম। আর সামনেই রয়েছে গেমস। মেয়ে বললো একটুখানি খেলা করবে, তো ওদিকে ওরা খেলছে আর ওর বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমিও একটু ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছি। মেয়েরা তো সব বড় হয়ে যাবে, এই স্মৃতিগুলো কিন্তু সবই থেকে যাবে। তো এইদিকে ও খেলছে, আমি এদিকে ভিডিও করছি একটুখানি। চলো এরপরে আবার আমাদের বেরোতে হবে। তো এখন রাত প্রায় ওই 1টা-1:30 মতো বাজে, আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটাও এতটুকুই রাখলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরপর পুজোর ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব, দেখতে থেকো। আর সবাই খুব ভালোভাবে সেফভাবে পুজো কাটিও। আজকের মতো তাহলে আসছি, টাটা।